ক্লাস 9-এর ছাত্রী নির্যাতন এবং হুমকির শিকার। এখন বাংলাদেশের এই পড়ুয়া শয্যাশায়ী অসুস্থ হয়ে পড়েছে। পাশে তার দিদিমা কান্নায় ভেঙে পড়ছেন। যে এলাকায় তারা রয়েছেন এখানকারই কিছু মানুষের সাহায্যে আপাতত তারা একটা ছাদ পেয়েছেন, একটা বাড়ি পেয়েছেন, যেখানে কোনো মতে তারা আশ্রয় নিয়েছেন। এখানেই সে রোজ অন্য সংস্থানের জন্য রান্নাবাড়িও হচ্ছে, কিন্তু সেটাও ঠিকঠাক নয়, কারণ আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের। এবং শুধু এই পরিবারই নয়, তাদের মতো গত 1 বছরে বহু পরিবারই কিন্তু এভাবেই লুকিয়ে চলে আসছেন দালাল ধরে, কখনো বা প্রাণ হাতে করে ছুটে বর্ডার পেরিয়ে চলে আসছেন। আমরা খুবই বিপদগ্রস্ত বাবা। সরকারের কাছে আমার আবেদন, আমাদেরকে বাঁচাও, হয় আমাদেরকে এখানে আশ্রয় দেওয়া, না হলে আমাদেরকে গুলি করে মেরে ফেলাও ঘোষণা। আমরা খুবই বিপদ, আমরা পালিয়ে এসেছি। আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদের বউ বিটিকে নারী নির্যাতন করেছে। এখন কি চাইছেন আপনারা? আমাকে এখানে কোনো নাগরিক দিক, আমাকে এখানে কোনো আশ্রয় দিক, আমরা আশ্রয় দিতে পাই। আমাদের সরকারের কাছে আবেদন যাতে আমরা আশ্রয় পাই, আমরা দুমুঠো যেন ডাল ভাত খেতে পারি। আমরা আমরা খুব বিপদে এসেছি গো। কারা করতো এরা? ওগুলো জামাতি লোকগুলা বলেছে করেছে। ওখানে আপনার আশেপাশে? বাড়ির আশেপাশে জামাতি লোক, আমাদের ওখানে মুসলিমই বেশি। তো ওরা কি আগে আপনাদের সাথে ভালো ব্যবহার করতো? ও খুবই একটা ভালো ব্যবহার করেনি, কিন্তু আগে কবে থেকে এরকম হয়েছে? এই হাসিনা চলে আসার পর থেকে বিপদ হচ্ছে আমাদের। ভারতে কি করে ঢুকলেন? ভারতে ঢুকলাম দালালের মাধ্যমে। বর্ডার কি করে পেলেন? রাস্তা বর্ডার পাইলাম না গো, ওই অন্য এক রাস্তা দিয়ে পার করে দিল কি? দালালে। দালাল কোথাকার? বাংলাদেশের না ভারতের? বাংলাদেশেরই। তো হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই 2 রাত্রি হলো আমাদের বাড়ির পাশে বাজারে আগুন ধরে দিচ্ছে, 22-23টা দোকানপাট পুলে সব লুটপাট করেছে ওরা। এবার সন্ধ্যের সময় এসে আমাদের বাড়িতে হুমকি দিয়েছে, তোমাদের খবর আছে, এই সেই, আমরা আবার আসবো। রাত্রে সন্ধ্যার পর যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে কোনো রকমের জানের ভয়ে পালিয়ে এসেছি মান সম্মান নিয়ে। এই সরকারের কাছে আমার আবেদন যে আমাদেরকে নাগরিকত্ব দিতে হবে এই দেশের। আমরা জানের ভয়ে পালিয়ে এসেছি, আমাদেরকে যদি নাগরিকত্ব না দেওয়া হয় তাহলে আমাদেরকে যেন সবাইকে যেন গুলি করে যেন মেরে ফেলে। আমরা ওই দেশে আর যেতে চাই না। বাধ্য হয়ে একরকম কোনো রকমে জানের ভয় পালিয়ে এসেছি। সেই রাত্রিটা যদি আমরা এখানে পালিয়ে না আসতাম তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ওরা জামাত ইসলামের লোক ছিল ওরা। হ্যাঁ, ওরাই এরকম। মানে ঘর থেকে তো তুলে নিয়ে যাওয়ার মতো? হ্যাঁ, ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা। পুলিশ কোনো কিছু? না, পুলিশেরা কিছু বলে না। আমরা শুধু জানলা দিয়ে শুধু দেখেছি যে আগুন জ্বলছে, তো আমরা তো বের হতে পারিনি। পরের দিন সকালবেলা 12টার দিকে আমাদের বাড়িতে ঢোকার হুমকি দিয়েছিল, মানে আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। তো ভাসুরের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে দালাল ধরে আসছি। আমাকে তুলে নিয়ে যাবে, বা আমার ভাগ্নি ছিল, ভাগ্নিটাকেও এরকম তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আবার গিয়া বাড়িতেও আসছিল। বাড়িতে এসেছিল? হ্যাঁ, কি বলছে? এসে বলছে যে তোমাদেরকে আমি নিয়ে যাব, বা আমাকেও টানা হেঁচড়া করেছিল। তো তারপর ওখান থেকে পালিয়ে কোনো রকমে চলে আসছি। আপনাকে টানা নিচে করেছে? হ্যাঁ। ওরা কারা? ওরা জামাতের লোকজন? হ্যাঁ, জামাতের লোক। মানে আপনার উপরেও নির্যাতন করেছে? হ্যাঁ, আমার উপরেও করেছে নির্যাতন। হ্যাঁ। কতজন ছিল ওরা? 10-12 জন। পরে আমার শ্বশুর সম্মান বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে এখানে আসছে। ওখানে তো অনেকের সঙ্গে হয়েছে, তারা কোথায় গেছে বলতে পারবো না, কিন্তু আমরা এখানে আসছি। খোঁজ নেই না, মানে যার যার মতো শেষে পালিয়ে গেছে বা আগুন ধরে দিয়েছে বাড়িতে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রত, টিভি 9 বাংলা।